হাই, আমি নুরি। আজকে বানাবো বুটের ঝোল। এই বুটের ঝোলটা পুরির সাথে তো ভাতের সাথেও খেতে পারবেন আপনারা। বুটটা সিদ্ধ করে রেখেছি, কিছু আলু কেটে রেখে দিয়েছি। আলুটাকে সিদ্ধ করে নিই, ঝোলের সাথে সিদ্ধ হয়ে যাবে। তো গরম তেলের ভিতরে কিছু আস্ত রসুন দিয়ে দিচ্ছি, কোয়া কোয়া করে। দুইটা এলাচি, দুইটা একটা তেজপাতা, একটা দারচিনি দিয়ে আর সুন্দর করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। ভাজার পরে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরার গুঁড়ো, তারপর আদা রসুন বাটা, পেঁয়াজ আর কাঁচামরিচের বাটা, আর একটু মাংসের মশলা, টেস্টি সল আর লবণ দিয়ে মশলাকে কষায় নিয়েছি। কষানো শেষ হয়ে গেছে তারপর দিয়ে দিলাম টমেটো। টমেটোকে আমি একটু বড় বড় করে কেটে ফেলেছি, কি জন্য এটা একবারে গালায় ফেলতে হবে। আর এখন বর্তমান টমেটো সুন্দরভাবে গলে যায়, দেখছেন কত সুন্দর করে গলে গেছে, মশলাটা ভুনা হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম বুট সিদ্ধ করে যে রেখেছিলাম, সেটা আলুর সাথে করে রেখে দিয়েছিলাম, দিয়ে ফেলছি। বুটটাকে আমি সামনে একটু লবণ দিয়ে সিদ্ধ করছি। লবণটা অবশ্যই সিদ্ধ করবেন, নাহলে বুটটা ভেতরে রান্না করার টাইমে একটুও লবণ ঢুকে না, সিদ্ধর সময় যে লবণটা ঢুকে টেস্টটা ভালো হয়। তারপর 10-5 মিনিট বুটটাকে কষাই নিলাম। কষানোর পরে অনেকগুলো পানি দেবেন, কিন্তু বুটটা অনেক সফট হইতে হবে, কিটা সেটা পুরির সাথে খাইতে হবে। আপনার তো মুড়ি মাখায় যে খায়, এটা এই মডেলেরটা না। এটা সুন্দর করে পানিতে বরফ দিয়ে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতন আমি এটারে পাকাইছি। দেখবেন যেগুলো হাতে দেখছেন আলু কত সুন্দর সফট হয়ে গেছে, গলে গেছে। তারপর কিছু ধনেপাতা কুচি দিয়ে নামাই ফেলছি। তারপর পুরির সাথে গরম গরম পুরি আমি বাসায় নিজে বানাইছি। আর এটা ঝোলের সাথে খাইতে যে কী যে মজা, আপনাদের কি বলবো। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন বুটের ঝোল আর পুরির সাথে। এটা আপনি ভাতের সাথেও খেতে পারবেন।